না। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউন তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল, সে তো নিজেকে খোদা বলে মেনেছিল, কিন্তু তার বিবি আসিয়ার উপর অত্যাচার করেছিল। আসিয়ার উপর কেমন অত্যাচার হয়েছিল গো মা! ফেরাউন বলেছিল আমাকে খোদা বলে ডাক, আমাকে প্রভু বলে ডাক, আমাকে রব বলে ডাক, আমাকে আল্লাহ বলে ডাক। সবাই ডেকেছিল, কিন্তু তার বিবি আসিয়া বলেছিল প্রাণের স্বামী গো, ওগো স্বামী গো, আপনাকে আমি কখনোই খোদা বলে ডাকতে পারবো না, আল্লাহ বলে ডাকবো না। আমি তাকে আল্লাহ বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক। ওগো স্বামী, আমি আপনাকে আল্লাহ বলে খোদা বলে মানতে পারবো না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে বিবি রে, আমাকে যখন বিষ খোদা বলে মানবি না, আল্লাহ বলে মানবি না, আমি ফেরাউন তোর জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড দিয়ে দিল। ও বিবি বলে ও স্বামী গো, আপনি আমাকে মেরে মেরে শেষ করে দেন, হত্যা করে ফেলুন, আমাকে মেরে দেন দেয়, কিন্তু ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, আমি আপনাকে জীবনও আল্লাহ বলে মানতে পারবো না। আমি একমাত্র তাকে আল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে মেনে নিব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাউকে মানবো না। ফেরাউন বলল বিবি আসিয়া তুমি তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তোমার পরওয়ানা চলে এসেছে, তোমাকে জল্লাদ দিয়ে তোমাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার শুনলেন। বিবি আসিয়া ফেরাউনের বিবিকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত গরম বালিরে বাবা, জল্লাদকে বলা হলো জল্লাদ, আমার বিবি আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত আসিয়াকে মারো, আসিয়াকে পিটাও, আসিয়াকে হত্যা করো। যদি আমাকে আল্লাহ কথা বলে মেনে না, আসিয়াকে তোমরা ছেড়ে দেবা। জল্লাদদেরকে হুকুম দিয়ে দেওয়া হলো, আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। প্যারাক চিনেন আপনারা? প্যারাক চিনেন না গো? প্যারাক কাটা তক্তা চিনেন? তক্তা, কাটা তক্তার উপরে কাটাকে আপনার বিছানো হলো, খাড়া খাড়া করে আপনার পোতা হলো। আপনার হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপর শোয়ানো হলো, উলঙ্গ করে দেওয়া হলো। ওই ফেরাউনের বিবি আসিয়া উলঙ্গ করে দেওয়া হলো, আর ওই প্যারাকের ওপর শুয়ে বুকের ওপর পাথর দেওয়া হলো। আসিয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ। হযরতে আসিয়ার শরীরে প্যারক গেলে একটা 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 করে কাটা ঢুকে যায়, আসিয়ার শরীরে একটা একটা করে কাটা ঢুকে। আর আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে যায়, বুকের ওপর পাথর চুপিয়ে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে আসিয়াকে। উলঙ্গ করে দেওয়ার পর হযরতে আসিয়া শরীর দিয়ে কাটা আপনার একটা একটা করে ঢুকে। আর ফেরাউনের জল্লাদরা আসিয়াকেও দম্মার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্যে আমার একটা জান্নাতের দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার আটটা জান্নাতের দরজা পর্যন্ত জানি খুলে ফেলে, দেখে ফেলতে পারে। হযরতে আসিয়াকে তোমার মারা হলো, উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহতে শরীরে প্যারাক ঢুকে যায়, তাও হযরতে আসিয়া আপনার স্বামীকে স্বামী বলে ডেকেছেন, তাকে আল্লাহ বলে ডাকে না, এবং তাকে খোদা বলে ডাকাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ও বাংলার মা বোনেরা গো, ও বাবুজি ভাইরা,
আজ আমি লম্বা চৌড়া বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে। এই দেখেন মসজিদের কাজ চলছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছে, আম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাবেন কারা? আল্লাহর দিনকে বানাবেন কারা? আল্লাহর মসজিদকে বানাবেন কারা? আল্লাহর দিনের খিদমত করবেন কারা? আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমান কাফেরেরা, মুশরিক ইহুদির দলেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ যত আছে, আজকে তারা চাইছে মসজিদকে থব না, কোরআনকে থব না, মাদ্রাসা থব না। আমরা বলবো বেঈমান রে, তোরা যতই চেষ্টা কর মসজিদ ভাঙতে পারবি না, মসজিদ ভেঙেও তোরা শেষ করতে পারবি না। কেন? মসজিদের মালিক আল্লাহ, এই ঘরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেছে, তোরা যতই মসজিদ ভেঙে দে, মাদ্রাসা ভেঙে দে, ইসলামকে মিটাইতে পারবি না, দিনকে মিটাইতে পারবি না, কোরআনকে মিটাইতে পারবি না, ইসলামকে মিটিয়ে দিতে পারবি না। কোরআনের মালিক হলেন আল্লাহ, দিনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন আল্লাহ। তাই মসজিদকে বানানোর জন্য আমি বলবো বাপ, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, কয়েকটা রাজ্য নিয়ে বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি রে বাবা, আজ আমি আপনাদের কাছে লক্ষ 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 টাকা করে বলবো না। এই মজলিসের ভিতরে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধুর দোকানে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, অসুখের কারণে চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো, মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিব। তাই সর্বপ্রথম একজন দরদিকে আছে বলি, বাবা আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বোনদেরকে বলবো, আমার বাপজি ভাইদেরকে বলবো, চাকরিওয়ালাদেরকে বলবো, বন্ধু বান্ধবদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে বলি, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে। আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য চাইনি, আমি আল্লাহর ঘরের জন্য চেয়েছি। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা, আমি জানি এই মালদা বাখরপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি, কেন জানি জানেন? এই দেশের মজলিস ছোট হলেও কি হবে, জালসা ছোট হলে কি হবে, কিন্তু দেশের মা বোনদের দিল বড়, এ দেশের মা বোন বাবজি ভাইদের দিল বড়, অন্তর বড়। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো চাকরিওয়ালা, ওগো সম্পদওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, দিনমুখী, ইসলামমুখী, কোরআনমুখী, মসজিদমুখী, সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা দেবে বা কি গো? আপনাদের গ্রামে এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন নাই? সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকা দেবেন, কই দেখি ইনশাআল্লাহ। একটু হাতটা তুলেন, আল্লাহ দিয়ে দেবে বাপ। আমি খাস করে দোয়া করব, আমি তো মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মুসাফির হালতে আমি আপনাদের জন্য দোয়া করব। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো দরদি, তাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। আপনি আমি চলে যাব, আপনি আমি মারা যাব, কখন কোন টাইমে মারা যাব বাবা কোন জীবনের গ্যারান্টি না, জীবনের কোনো পরোয়া নাই। কেন? ঘটনা শুনলেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান
রব্বিয়াল আযীম একটা একটা করে জেরের বদলা জাবারের বদলা একটা একটা করে নেকি আপনার আমলনামায় আপনি কবর এসে নেকি পেয়ে যাবেন। ও মুসলমান গো 10,000 টাকা দেবা গো এবং কোন ভাগ্যবান এই বাখরপুরের মাটিতে পাবো না। জি ইনশাআল্লাহ। ওই দেখেন একটা ইচ্ছে মনে হচ্ছে নাকি? দেন আমাকে দেন 5,000 আর 5,000 পরে দেবে। এ ভাই জানাই, এ ভাই মুরসালিম ভাই এখানে আছেন। আল্লাহু আকবার। মুরসালিম ভাই আমার এখানে আছেন। আপনি 10,000 দিবেন, চাকরি হয়েছে প্রথম। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন তাকবীর। লিখেন ভাইয়ের নামে সর্বপ্রথম 10,000 উনি চাকরি পেয়েছেন, প্রথম চাকরি পেয়েছেন বাবা। আল্লাহ ভাই কি নাম আপনার? নগদ 5 আর 5,000 পরে দিয়ে কত? 20,000 না, ও 20,000 টাকা আপনার দেওয়া আছে, আরো 5,000 দিলেন, এখনো 15,000 পরে দেবেন, তাই তো? চলো বলি না তুমি মুরসালি 20,000 টাকা আছে, তার মধ্যে 5,000 টাকা দিল। ও 20,000 টাকা যেটা আমি বুঝতে পেরেছি, তোমার 20,000 থাকার 50,000 টাকা ও আমি শুনবো না। তোমাকে এখন 10,000 টাকা লাগবে, 5,000 দিলে 5,000 পরে দেবো। বলেন ইনশাআল্লাহ, বলো লিখেন লিখেন মুরসালিম আল্লাহর পিয়ারা বান্দা মুরসালিম ছিল। এ 10,000 টাকা দেখো মুরসালিম দানিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, ইয়ারো দোয়া করি আমি করি গো মিরুতি, আর দিও গো মুরসালিমকে গো দিও গো উন্নতি। এ তার পানো তুমি গো পাক রব্বানা, এ মুরসালিমকে তুমি মওলা কখনো ভুলো না। এ তার পানো তুমি গো পাক রব্বানা, আর মাফ করে দিও তুমি জিন্দেগির গোনা। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ 10,000 করে মওলা পালা লেগে যেত। এ তার পারু তুমি গো ভাগবাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এ মুরসালিমের কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। এই আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর মুরসালিমকে দিও তুমি দিও তার উন্নতি। নারে তাকবীর। আপনার নাম মাশাআল্লাহ তৌফিক নামেতে দেখো এখানে হাজির, 10,000 দিল দেখো মসজিদ খাতির। আর দোয়া করি আমি তৌফিকের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গো রব্বানা, তৌফিকে তুমি মওলা গো কখনো ভুলো না। আর দোয়া করি আমি করি গো মিনতি, তৌফিকে দিও তুমি গো দিও গো উন্নতি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। এই দেখেন দুটো হয়ে গেল। বলেন শরীফুল সরকার 10,000 4,000 নগদ 6,000 ইনাম শরীফুলটা কে আপনি? মাশাআল্লাহ আল্লাহু আমিন। যারা বলি না তাকবীর। আল্লাহ রবি জানা বান্দা শরীফুল গো ছিল, এ 10,000 টাকা শরীফুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, শরীফুলকে দিও তুমি দিও তার উন্নতি। দিল 10,000 টাকা মসজিদ বানাতে, মসজিদের কাজ হবে দেখো আর টাকাতে। তার গফারো তুমি ওগো পাক রব্বানা, তাকে তুমি জানো তুমি কখনো ভুলো না। সত্তর গফারো তুমি ওগো পাক বাড়ি, মিজানে নাকি তুমি গো
করে দিও ভারী। আর দোয়া করি আমি করি গো রব্বানা, শরীফুলকে তুমি মোলা কখনো ভুলো না। এই দেখেন একজন 500 আর একজন দিয়েছে 500, কিন্তু তিনটে 10,000 হলো। 4 নম্বর আর একজন দরুদি 10,000। কত? 500। এই 500 টাকাতে মসজিদ হবে? এখানকার লোক নেই, মেহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। এই দেখেন তিনটে 10,000 হয়েছে বাবা। 4 নম্বরে আমার মা বোনেরা কারা আছো? মা আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, হযরত মা খাদিজাতুল কুবরার মতো গো মা। এমন কোন মা হবে না গো, ও গো জননী 10,000 টাকা দেবা মা। এই দেখো 700 টাকা দিয়েছে আল্লাহর পেয়ারা বান্দি, 700 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আমি বলবো বাবা 10,000 টাকা তিনটে হয়েছে, 4 নম্বর আর একটা 10,000 দেখি ইনশাআল্লাহ কে আছেন? 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দেবেন তিনি। কেন বলেন তো? ইসলাম আল্লাহু আকবার বলুন তো। আসমানি কিতাব কটা? যারা বলুন কটা? 4টা। নবীর খাস বন্ধু কটা? আল্লাহর খাস ফেরেশতা কয়টা? যেরকম সবই যখন 4 রে বাবা, 4 নম্বরের একজন দরদি কি বলবো মাত্র 10,000। জি জি, আর একজন ভাগ্যবান 4 নম্বরে একটু হাতটা তুলে বলে, হুজুর গো হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমার জনম দুঃখিনী মা চলে গেছে কবরে। মা জানি না কি অবস্থায় কবরে আছে, মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, কিংবা মা কবর বসে হয়ে গেছে। মা কবরে শুয়ে শুয়ে বলছে, আল্লাহ এমন কোন দরদের মেয়ে নাই, এমন কোন দরদের ছেলে নাই, একটু কবরের আযাব না মাফ হয়ে যাবে। কবরের আযাব সহ্য করতে পারি না, এমন কোন কলিজার সন্তান হবে না। মায়ের নামে আল্লাহর ঘরে 10,000। ও বাপ, একটা আমার বাপজি ভাই, মা খালা বোন শোনা, ওগো মা, ওগো মা জননী তুমি পরে দিয়ে দেবা, অল্প অল্প করে দেবা গো মা। 10,000 টাকায় একজন দরুদি কোন হবে না রে মা। আমি জানি বাখরপুরের মা বোনেদের দিল বড়। আরে নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল, নাকের চুঙ্গি, হাতের বালা, গলার ফুল, কি বলে নাকের, এটাকে কি বলে? চুঙ্গি। নাকের চুঙ্গি, হাতের বালা, গলার হার, কানের দুল পর্যন্ত দেশের মা বোনেরা দিয়ে দেয়। আমি জানি এই বাখরপুর মাদ্রাসায় জালসায় এসেছিলাম, মৌসুমপুরে দেখেছি মা বোনেরা ভরি ভরি চাঁদি সোনা দিয়ে দেয়। আমি দেখেছি মা বোনেরা, এ দেশের মা বোনদের দিল বড়, মন বড়, অন্তর বড়। কিন্তু মা গো, কে আছো গো মা? 10,000 টাকা দেবা, আর নাম্বার 4 একজন দরদি। কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার একটা লোক নাই? কথা কন। এই মসজিদের সেক্রেটারি কে? ভাইজান আপনি বলেন 10,000 ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। কি নাম? কত বলেন? না 5,000 নেব না। আসেন মুসাফা করেন, বলেন 10,000 ইনশাল্লাহ বলেন। নারে তাকবীর,
আল্লাহ রবিয়া নগদ কিছু দেন আল্লাহ রবিয়া নাম মাহবুব ভাই গো ছিল এ নাম্বার 4-তে 5-10,000 হলো ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা মাহবুব ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না কিবা দোয়া করি আমি মাহবুব ভাইয়ের কারো আল্লাহ দিও মাহবুব ভাইকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাহবুব ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না সত্তর গফর তুমি অগবারি আর জানে নাকি তুমি গো করে দিও ভারী এরকম ভাই যদি আর গো হইত 10,000 করে মাওলা পালা লেগে যেত কিবা দোয়া এই সেক্রেটারি নাকি তাহলে সভাপতি কে শেরকে কোথায় আছে কই সভাপতি কে শের সেই মালগুলা কারা কোনে আছে তাদের বলেন সেই মালগুলা কারা আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা আপনাদের এই বাখরপুরে এই মসজিদে আজান 4 বার না 5 বার হয় ঠিক করে বলেন 5 বার নামাজ মনে হয় 4 বার হয় নাকি 5 বার আচ্ছা বলেন তো ইসলামের খুঁটি কটা নামাজ কবার কথা বলে না আজান কবার আচ্ছা বলুন তো হাতের আঙ্গুল কয়টা আচ্ছা বলুন এবার নাম্বার আসবে কয় নাম্বার আচ্ছা বলুন ইনশাআল্লাহর একজন দরুদি 5 নম্বরে এমন কোন দরুদি মুসলমান হবে না মাত্র 10,000 টাকা আর একজন দরুদি গো এমন কোন ভাই হবে না ও বাখরপুরের মুসলমানেরা আর একটা মাত্র 10,000 টাকা দিয়ে বলুন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে বল করে দিয়ে আমি শোধ করে দেব বলে হুজুর বহু টাকা বহু দিকে চলে যায় আজকে ছেলের পিছনে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে গিয়ে হাজার টাকা চলে যায় ওই মোবাইলে ছেলেরা কত রকমের কত গুনাহ করে কিন্তু গুনার বোঝা নিয়ে মারা যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদে দিবা রে বাবা আল্লাহর ঘর মসজিদে দিবা মাগো 4 নম্বরে হয়ে গেল 5 নম্বর আর একজন দরুদি 10,000 কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই আচ্ছা শোনেন আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না কিন্তু একটা কথা বলি বলবো না সবাই মিলে হাত তুলে বলেন যে হুজুর আপনি লাই হুজুর সবাই মিলে আপনারা হাত তুলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার যারা দিয়ে দিয়েছে দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তুলেন যে যারা 10,000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল দিয়ে দিয়েছে আর আমাদের দেওয়ার মতন ক্ষমতা কারো নাই নাকি কি বুঝছেন আপনারা হ্যাঁ যাতে মাতাল তালে ঠিক দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিবে না তাই 10,000 টাকার দাতা একজনা কি গো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা আর একটা মাত্র 10,000 টাকা নিব এমন কোন মুসলমান ইনশাআল্লাহ হবে না জোরে বলুন ইনশাআল্লাহ হাতটা তুলে দেন কিয়ামতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে কোরআন বলে চল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন হাত সাক্ষী দিয়ে দেবে এই হাতের বদলে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে তাই 5 নম্বর আর একজন দরুদি হবে না
সাহাবাদের জীবনী শোনেন। আল্লাহ নবী যখন দিনের জন্য ডেকেছিলেন, কে এত সাহাবা সাহাবিনরা তোমরা ইসলামের জন্য আজকে তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না। সমস্ত সাহাবা একরামরা একে 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 জমা হয়ে গেল, যার কাছে যা ছিল জমা করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত নবীর দরবারে জমা করে দিলেন। একজন মহিলা মেয়ে মানুষ গো নবীর দরবারে হাজির, 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলে, রাসূল গো নবী, নবীজি আপনি দিনের জন্য যখন ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, খোদার কসম করে দেখি কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজার সন্তানকে এনেছি গো হাবিব, আপনি নিয়ে যান। নবী বলেন, পাগলির এই বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে, ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, বললুম ছুঁড়ে মারার চেষ্টা করবে, ওগো নবীজি আমার কলিজার সন্তানটাকে আপনি ঢালুসুরু ব্যবহার করবে। কেমন নবীর প্রেমিক, হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান দরুদি গো, নবীর প্রেমিক কারা? ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমান ওয়ালা হতে পারবে না। তাই এমন কোন মুসলমান হবে না। 5 নম্বর, আর একজন দরুদি 10,000। ও যুবক আল্লাহ দিয়ে দেবে রে যুবক, আল্লাহ রাস্তায় দেবে। আল্লাহ তোমাকে 10,000-এর বদলায় আল্লাহ তোমাকে লাখো 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 টাকা দিয়ে দিবে যুবক। কি গো, বাকরপুরের মাটিতে কোন যুবক কোন মা বোন 10,000 টাকা ইনশাল্লাহ একটা হবে না? 5 নম্বরে আর একজন ইনশাল্লাহ, দেখি কে আছে, ঝট করে হাতটা তুলে দেবে, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, কোনোদিন ফুরাবে না। আল্লাহ রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই 5 নম্বরে আর একজন দরুদি, পঞ্জেগানা নামাজ, পঞ্জেগানা নামাজ। ইসলামের খুঁটি হলো 5, তাই 5 নম্বর আর একজন দরুদি বলুন 10। নাই এই বাবা 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে কেউ নাই? হাতটা তুলে সবাই মিলে বলুন যে নাই, তাহলে আমি যাবো না ইনশাল্লাহ। কি হলো? 10,000 টাকা দাতা ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা। দিন ইসলাম জিন্দাবাদ। ইসলাম আবার ঘুরিয়ে দিতে হবে। জি, আমি আপনাদের কাছে 10,000 টাকা আমি আবেদন রেখে দিলাম বাবা। 5 নম্বর আমি পাবই, আমি আশা করি। কিন্তু আপনাদের কাছে যদি 10,000 টাকা কষ্ট হয়, আমি একেবারে কমিয়ে দিয়ে 5,000 করে দেখতে চাই ইনশাল্লাহ। কত? জোরে বলুন কত? 5,000 ইনশাল্লাহ। কত টাকা কত দিকে চলে যায়? বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ। ডাক্তারের বাড়ি চলো গো, বললেন আপনার মালদা মেডিকেলে ভর্তি করো। ডাক্তার বলে এই করো এই করো অমুক করো, করতে করতে গিয়ে দেখা যায় 1,000 টাকা চলে যায়। কিন্তু আমার নবী বলেছে as-sadaqatu turadul bala, সাদকা করলে বালা দূর হয়ে যায়। নারুল কুবরাজ, আল্লাহ রবিয়ারা বান্দা নারুল কুবরাজ ছিল। 5,000 টাকা নারুল কুবরাজ যোদা নিল। আরো দোয়া করি আমি নারুল কুবরাজের কারণ
দিও গো নারুল কুবরাজকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, দানের ও গাদা গো মৌলা গাদা হয়ে যেত। আরো দোয়া করি আমি নারুল কুবরাজের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। সতর গফারো তুমি ও গো পাগবারি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি ওরে গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। নাজিমকে হুজুর আপনি? সুবহানাল্লাহ। নাজিম সাহেব, হাফেজ সাহেব, এই মসজিদের কিছুদিন উনি ইমাম ছিলেন না? আল্লাহর পিয়ারা বান্দা হাফেজ নাজিম সাহেব ছিলেন। আল্লাহর ঘরেতে ৫,০০০ বাপের নামে দিলে। দুটোই নাই? মা বাপ আছে না নাই? আহা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে হাফেজ সাহেব ছিল। এ মা বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহার দরদের মা বাপ আছে কবরেতে, আর দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে। এই আরো দোয়া করি আমি, করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি। ও মুসলমান আল্লাহ ওয়ালারা, এই আপনারা এই পাড়ার কে কে আছেন একটু হাত তুলে দেখি। এই পাড়ার লোকই তো নাই মনে হয়েছে। এ পাড়ারই না কুটুম সাক্ষাৎ মনে হয়েছে নাকি? এই দেখেন হাফেজ নাজিম সাহেব তিনি ৫,০০০ টাকা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদের জন্য। তিনি তো পাড়ার দেশের মানুষ লয়, পাড়ার মানুষ লয়, কিন্তু তারপরও মসজিদের জন্য দিয়েছে বাবা। আর আপনাদের মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। ওই টাকা দিয়ে মনে করছেন বাড়ি করব, বিল্ডিং করব, মার্বেল বসাবো, টাইলস বসাবো। আল্লাহ বলে বান্দারে হবে না, হবে না। তাই ২ নম্বর ৫,০০০ হয়ে গেল, ৩ নম্বরে ৫,০০০। আসুন ৩ নম্বর একটা ৫,০০০ টাকা। এই যুবকেরা তোমরা ৫,০০০ টাকা দেওয়ার ক্ষমতা তোমাদের নাই? কি গো আছে না নাই জোরে বলো। যুবক ৫,০০০ করে টাকা তোমাদের কাছে দেখতে চাই রে যুবক। পরে দেবা, আস্তে আস্তে দেবা, থেমে থেমে দেবা, অল্প অল্প করে দেবা। ৩ নম্বরে ৫,০০০ টাকার দাদা ইনশাল্লাহ। একটু হাতটা উঁচু করে দিয়ে বলো দেখি ইনশাল্লাহ। একজন ৩ নম্বরে ৫,০০০ টাকা দাদা ইনশাল্লাহ নাই? কি গো হবে না, হবে না? আরে এই দেশের লোক কি গো, আপনারা মসজিদ করবেন না? হ্যাঁ, মসজিদের কাজ করবেন না? কথা বলেন না কেন? আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কে আছে বাবা ৩ নম্বর আল্লাহর ঘরের জন্য? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। তাই ৫,০০০ টাকার দাতা একজন দরদি। ৩ নম্বরে মুস্তফা দেখো গো মাওলা, এখানে এতে ছিল ৫,০০০ টাকা। দেখো মুস্তফা লিখিল। আরো দোয়া করি আমি মুস্তফার কারণ, আল্লাহ তুমি মুস্তফাকে দিও সুখের জীবন। কিবা দোয়া করি আমি মুস্তফার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কোনা হলো ৫,০০০? ৩টা। আর একটা বাপ আর একজন দরুদিকে বলবো, ও মুসলমান আল্লাহ ওয়ালা ৪ নম্বর আর একজন দরুদি ৫,০০০ টাকা দে বাবা। ও বাবারা, বাবারা, ও ভাইয়েরা, ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ৫,০০০ টাকার একজনা
আর একটা কই দেখি ইনশাআল্লাহ। আর একজন 5,000 টাকা দিয়ে 4 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। নাই? এই যুবকরা তোমাদের ভিতরে কেউ নাই? একজন বলো 5,000 টাকা ইনশাআল্লাহ তোমরা পরে অল্প অল্প করে দেবা, 200, 500, 1000 করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি বাখরপুরের মানুষের ইনকাম ভালো, এদেশের লোকের পয়সা আছে, আর আশা করি ইনশাল্লাহ এদেশের মানুষ ইনশাল্লাহ দেবে। তাই 5,000 টাকা দাতার একজন দরদি 4 নম্বর হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। আর একটা লেবু শেষ শেষ। 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কি গো হবে না? আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিলে কমে যাবেন, আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। এই দেখেন কি বলছি, দেখেন হাসান শেখ মা আছেন আমার কাছে। আল্লাহ আমি মাশাআল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে হাসান গো ছিল। এ মায়ের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ মাকে খবর দিও সুখের জীবন। ছাতার গাফারো তুমি ওগো ভাগবাড়ি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আর তোর ছেলে যদি আর গো হইতো মায়ের নামে ছেলে আরো টাকা দিত আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর আর একজন দরদিকে বলবো রে বাবা 5,000 টাকার দাতা গো। আল্লাহর পিয়ারা বান্দা সাজিদ গো ছিল। 5,000 টাকা দেখো সাজিদ দানিল। আরো দোয়া করি আমি সাজিদের কারণ দিও গো সাজিদকে তুমি সুখের জীবন। চাতার গাফারো তুমি ওগো পাক রব্বানা, সাজিদকে তুমি গো মাওলা কুকুরো ভুলো না। আরো দোয়া করি আমি তারও কারণ সাজিদকে দিও তুমি গো সুখের জীবন। জাকির শেখ ওরফে শিশু। শিশু মানে তো ছোট। জাকির নামেতে দেখো এখানে ছিল। এ 5,000 টাকা দেখো 6 নম্বরে হলো। আর দোয়া করি আমি জাকিরের কারণ আর দিও জাকিরকে তুমি গো সুখের জীবন। চাতার গাফারো তুমি ও গো পাগবাড়ি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ আল্লাহ। মা বোনেরা তোমরা তো খুব কিপটি, তোমরা কেউ টাকা দিছ না। আল্লাহিম দেখো গো কোথায় বসেছিল। এ নাম্বার ও সাথে 5,000 টাকা দিয়ে তোমাদের একটা বক্তব্য আমি এখনো ধরে রেখেছি। 4টে কথা বলবো, জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বলবো কিন্তু 5,000 তোমাদের ভিতরে একটাও পানো না। হায় হায় হায়, এই দেশের মা বোনেরা কি কিপটে গো, কিরপন বকিল। হ্যাঁ আল্লাহিম দেখো গো কোথায় বসেছিল। এ 5,000 টাকা আল্লাহিম দিয়ে গেল। আর দোয়া করি আমি আল্লাহিমের কারণ। কি নাম? এই আলম শেখ, এই যে আলম শেখ এখানে আছেন। এ দেখেন আলাইহিম হয়ে গেছে 5,000। আলাইহিম আল্লাহু আলাইহিম হয়ে গেছে 5,000।
ও মুসলমান 7 নম্বর হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 7 নম্বর পাঁচ হইল বাপ, আর একটা লিওয়া 8 নম্বরে পাথর। ক নম্বরে? ক নম্বরে? জান্নাতের 8টা দরজা খুলে দেবেন কারা? জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবেন তারা। 8 নম্বরে আর একটা পাথর। ইনশাআল্লাহ কোন গো মুসলমান কোন, দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না বাপ। আল্লাহ বলে যে যারা আমার রাস্তা দিয়ে দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব। আলিমুলের লাখ 5000 আর ইকবাল আলিমুন আলী সুবহানাল্লাহ। আলিমুন ইকবাল দুজন গো ছিল, এ 5 করে 2 নম্বর হলো। আরো দুমা করি আমি আলিমুন আর ইকবালের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। আলিমুন ইকবালের জন্য কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তাদের চতুর্দিক দিয়ে উন্নতি। আরো দোয়া করি আমি আলিমুন আর ইকবালের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। তার গফর তুমি ওগো পাক রব্বানা। আর আলিমুন ইকবালকে তুমি কখনো ভুলো না। একবার দোয়া করি আমি আলিমুন আর ইকবালের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় বেগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলিম মন্ডল 5000। আরে আল্লাহর পিয়ারা বান্দা মুসলিম মন্ডল ছিল, 5000 টাকা দেখো মুসলিম মন্ডল দিল। আরো দোয়া করি আমি মুসলিম মন্ডলের জন্যতে, আল্লাহ তুমি দিও তাকে জান্নাত মাঝারে। মুসলিম মন্ডলের জন্যতে এত দোয়া করি, এ আল্লাহ তুমি দিও তুমি অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মুসলিম মন্ডলকে তুমি কখনো ভুলো না। তুমি গো পাক রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গজলটা বলি নাকি? গজল বলবো কিন্তু গজল তো বলবো, কিন্তু 5000 টাকা একটা আসো তবেই তো গজল বলবো। আলম ভাই, আলম ভাই এখানে আসেন মুসাফা করে আমি। রে সালাম আলাইকুম বললো কে? এদিকে আসেন। ওই যে হোটে এসে দিকে মুসাফা উল্টে পড়বো নাকি আমি? 1000 লিখবো বলেন। 1000 আপনার দেখছি না 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 কায়দা চলবে না, আপনি বলেন কত লিখবো তা বলেন। না 10,000 টাকা আগে তো আপনার পরে দিয়ে আর কি, এখন 10,000 লাগবে আপনাকে। কি গো আপনারা কি বলেন? সবাই মিলে বলেন 1000 লিখবো। দেখেন মাশাআল্লাহ আল্লাহর পিয়ারা বান্দা আলম ভাই গো ছিল, 10,000 টাকা আলম ভাই দিয়ে গেল। আরো দোয়া করি আমি আলম ভাইয়ের জন্যতে শান্তি
সুখ দিজ তুমি দুনু জাহানেতে চাতার পারো তুমি পাক রব্বানা ক্ষমা করে দিজ তুমি জিন্দগির গুনাহ আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন মাদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। এ বাপ আমি 10,000 টাকা কটা চেয়েছিলাম, 5,000 টাকা কটা, কিন্তু হয়েছে কটা 10টা। হয়নি 10টা 5,000 হয়ে গেছে। পূর্ণিমার চন্দ্র জলে মায়ামিনার কোলে আদর করে চুমা দেয় মা ছেলেরি কপালে। এ বাবা বাবজি ভাইরা মায়েরা বোনেরা, আপনাদের কাছে মাত্র 5টা লোক হাত তুলেন তো, 2,000 করে টাকা তোলেন। কহাজার বললাম ভাই, কহাজার 2,000। মসজিদটা দেখে মনে হয় না আল্লাহর ঘরের কথা মনে পড়ে না, আল্লাহ দিনের কথা মনে পড়ে না। এখনই যদি মৃত্যু হয়ে যায় বাড়ি গাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হবে, এটাই কবরের বাতি হবে, এটাই জান্নাতের সাথী হবে, এটাই পরকালের জায়গা হবে। কোরআন বলেছে কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিয়া। কিয়ামতের দিনটা এত বড় কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, সূর্য মাথার উপর নেমে আসবে, মগর গলা টমক করে গলতে থাকবে। সেই দিন আপনাকে কেউ চিনতে পারবে না, আপনার বিবি চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধুকে বন্ধুকে চিনবে না, দোস্তর দোস্তজিকে চিনবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক করে গলতে থাকবে। সেই দিন এই দাগ, সেই দিন আপনার ছায়া হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো, ও ভাইরা, আমার মায়েরা গো, আমার বোনেরা, মাত্র 2টো করে 1000। কি গো, আপনাদের ভিতরে একটা লোক 2,000 টাকা দেওয়ার লোক নাই? নাই 2,000 এই দেখেন কি বলছে, 3,000 মাইমুন মাইমুল আল্লাহর পিয়ারা বান্দা মাইমুল গো ছিল। এ 3,000 টাকা দেখো মাইমুল দানিল, আর দোয়া করি আমি মাইমুলের কারণ দিও গো মাইমুলকে তুমি সুখের জীবন। এই লাল চাদর এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এই দেখেন আমার মায়েদের ভিতরে একজন 1,000 টাকা দিয়েছে আমার জননী। ওগো আমার মা জননী, তুমি 1,000 টাকা দিয়েছো, আল্লাহ তোমার দানকে কবুল করো মা গো মা। এই যুবকেরা, আজকে স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, আজকে আপনাদেরকে একটু শোনাবো। শোনাবো না, শোনাবো না, শোনাবো। স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে, স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হবে, ভালোবাসা কেমন হওয়া দরকার। মা এসে বলেছে, নবীজি বলে গেছেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তোমরা তোমার বিবিদেরকে 3টি জায়গাতে জি এই নাম বলেছেন কি বলেনি, নাম বলেনি। ও মুসলমান, 3টে জিনিসের কথা বলবো। কয়টা? 3টে জিনিসের কথা আমি বলবো। স্বামী স্ত্রীর মহব্বতের কথা, 3টে কথা আমি খুলে বলে দিয়ে যাব, শুনবেন। কিন্তু আমি হার নামে 5,000 কে লিখেন, এর নামে আর এদের উঠে
একতারুল কবিরাজ 2000 হ্যাঁ একতারুল কবিরাজ একতারুল আল্লাহর পিয়ারা বান্দা একতারুল কবিরাজ ছিল 2000 টাকা একতারুল কবিরাজ দিল এ ভাই কি বলছে এবার একটা কথা বলি বাপ আপনাদের 10,000 5,000 লাগবে না আমি একটা করে 1000 টাকা কয়টা করে আমি 30 জন দরদিকে বলবো আল্লাহর কোরআন হলো 30 পারা সামনে রমজান আসছে 30টা রোজা তারাবি হলো 30 দিন সাহারি খাবো 30 দিন ইফতার খাবো 30 দিন সবই যখন 30 রে বাপ আমি 1000 করে টাকা নগদ হোক বাকি হোক বাবজি ভাইয়েরা মায়েরা বোনেরা ওগো মা তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও না এই মা বলে তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না ওই লক্ষ্মীর ভান্ডারে 2 মাসের টাকা দেবা নারে খালাকে বলে বন্ধ করে দেবো আর পাবা না নাকি ও মা বোনেরা গো আমি একটা করে 1000 টাকা মসজিদের জন্য চাইলাম গো মা এই দেখেন আমার একজন জননী তিনি 1000 টাকা নগদ দিয়েছে একজন বিধবা স্ত্রী 1000 টাকা আল্লাহর পিয়ারা বান্দি জননী গো ছিল 1000 টাকা এই যে আমাকে দে। আমি টাকাটা চলতে গেলেছি কেন কত কে দিল হায়দার কে আপনি কত 1200 আর 800 টাকা পরে দেবেন বলেন ইনশাআল্লাহ লিখেন হায়দার 2012 নগদ 800 টাকা লিখেন না আল্লাহ রফিয়ারা বান্দা হায়দার ওগো ছিল 2000 টাকা দেখো হায়দার ভাই গো দিল নগদ 1200 বাকি 800 মিলে আদুই হলো আল্লাহ তুমি হায়দার ভাইয়ের দান কবুল করে নিও আর দোয়া করি আমি ওরে গো রব্বানা হায়দার ভাইকে তুমি মওলা কখনো ভুলো না ও বাবারা